নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর আজকে শনিবার, তো আবার যেতে হবে অফিসে। আর এই একদম সকালই ভিডিওটা এখন শুরু করি, আর দেরি করি না ভিডিও শুরু করতে, কারণ না হলে আপনাদের কাছে ঠিকঠাক মতন ভিডিও পৌঁছে দিতে পারবো না। আর বানাচ্ছি ডিম পাউরুটি, সেটা যদিও দেখতেই পাচ্ছেন, তাও বলে দিলাম। আর এই ডিম পাউরুটি দেখে তো আমার ছেলের খুবই রাগ ধরে, কারণ ও ঠিক এই রকম ডিম পাউরুটি পছন্দ করে না। একদম ডিম ভর্তি থাকবে ওই রকম পাউরুটি ভেজে দিতে হবে। কিন্তু ওই রকমভাবে পাউরুটি ভাজতে গেলে কতগুলো ডিম লাগবে বলুন? তো সেই কারণে ওই ছ্যাঁকপোড়া করেই আমি ভাজি, যেটা ওর পছন্দ হয় না। আর আমার না মানে একটুখানি টাইম মেনটেন করাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে, সেই কারণে একটু লো ফিলও করছি। আমি এই এখন বিকেলবেলায় বসে ভয়েস ওভারটা দিচ্ছি, একটু যেন নিজেকে লো ফিল মনে হচ্ছে। কারণ যেদিনকে দুপুরবেলায় ঘুমাই এসে, আসতে তো যদিও 3টে সাড়ে 3টে বেজে যায়, তারপরে লাঞ্চ করি, আর তারপরে 4টে সাড়ে 4টের দিকে শুতে যাই। আবার একটু সন্ধে হয়ে যায় উঠতে, সন্ধেবেলায় উঠলেও শরীর খারাপ লাগে, আবার আজকে ঘুমাইনি তার জন্যও যেন লো ফিল হচ্ছে। মানে দুটোতেই অসুবিধা। তো যাই হোক, আস্তে আস্তে সবই অভ্যেস হয়ে যাবে। আগেও তো করেছি, তখন তো অভ্যেস হয়ে গেছিলো, এখনও নিশ্চয়ই অভ্যেস হয়ে যাবে। তো একটু তো সময় লাগবে, তাই না? যে কোনো জিনিস একটুখানি সময় লাগেই সেটা অ্যাডজাস্ট হতে। যেহেতু এখন নতুন এই 4-5 দিন হলো, মানে হ্যাঁ 4-5 দিনই হলো, তো সেহেতু একটু তো কষ্ট হবেই। আর কষ্ট না করলে কখনোই কোনো কাজ হয় না। সংসারের কাজ করতে গেলেও কষ্ট হয়, আর বাইরের কাজ করতে গেলেও কষ্ট হয়। তো চলুন টিফিনটা বানিয়ে নিই, সবাইকে খেতে দিয়ে দিই, এবার আমিও খেয়ে নিই। আর দেখতে দেখতে তো প্রায় 10টা বাজতে গেল, আমাকে তো 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়েও যেতে হবে। তো টিফিনটা বানিয়ে নিই ঝটপট। আর তাড়াহুড়ো করতে গেলে ঠিক অসুবিধা হয়ই হয়। দেখলেন, তাড়াহুড়ো করে আমি পাউরুটিটা ভেজে তুলতে গেলাম আর ফেলে দিলাম। আর এই ভিডিওটা যেটা দেখছেন, এইটা একদম মানে সন্ধেবেলারই ভিডিও। এই এখন 6:30 7টার মতন বাজছে, কারণ সকালে আর করতে পারিনি। আর আমার বরকে বা কর্তাবাবুকে বলে গেছিলাম যে তুমি একটুখানি ভাত টাতগুলো গরম করে নিও, আমার আর সময় নেই, আমাকে বেরোতেই হবে। তো ওর মানে শরীর চলছে না, মানে ওর যে কি হয়েছে বুঝতে পারছি না। একদিকে নেতিয়ে পড়ে আছে, বলছে ধুর এই বৃষ্টির মধ্যে না আমার কিছুই ভালো লাগছে না। তো প্রথমে বলল হ্যাঁ আমি সব করে নেবো, কোনো অসুবিধা হবে না, তুমি চলে যাও। ও মা, তাতানকে কড়ার মধ্যে যা হোক করে বাটার দিয়ে ভাতটা নেড়ে দিয়েছে, দিয়ে নিজে খাওয়া দাওয়াও করেনি, মানে চুপ করে বসেছিল। আমি যখন ওই 3টে সাড়ে 3টের দিক করে আসলাম, আমি জিজ্ঞেস করলাম তুমি ভাত খাওনি? বলছে না আমি খাইনি, আমার না কিছুই ভালো লাগছে না, ভাবলাম তুমি আসলেই যা হোক একটু কিছু খাবো। তো তারপরে ওই একটুখানি দই ভাত নিল, তাও তার মধ্যে জল ঢেলে চানাচুর দিয়ে দই দিয়ে মানে চটকাচটি করে না ফেলে দিল। বলছে আমার খেতেও ইচ্ছা করছে না, কিছুই না, শুধু ওই ঘুম পাচ্ছে। তো আবার সে ঘুমিয়ে পড়লো। তো এই রকম। আর মানে প্রচুর বাসন কোসন পড়েছিল, তো সেই জন্যে ওর শরীরটা আসল ভালো নেই, তো সেই জন্যেই কিছু করতে পারেনি। আমি আবার ঝটপট করে সন্ধ্যাবেলায় বাসন কোসন মেজে রান্নাবান্না আবার ফ্রেশ করে করলাম। আর তার উপরে তাতান গেছে একটা জন্মদিনের পার্টিতে, ওর একটা দাদা হয়, তার জন্মদিনে গেছে। তো সে হয়তো খাবে না,
তো সেই জন্যে আমাদের দুজনেরই রান্না করব, আর একদম সকালবেলায় কালকে রান্না করব, দুবেলারই করে নেব, তাহলে আর প্রবলেম হবে না। না হলে ওই দুবেলা রান্না করাটা না আমার পক্ষে সম্ভব হয় না। তো চলুন, বাসন কোসন তো মোটামুটি মাজা হয়ে গেছে, এইবারে চাল ডালগুলো ধুয়ে সমস্ত কিছু রেডি করে নেব। আর তো বললামই যে আমার কর্তাবাবুর কী অবস্থা, তাতানের বাবার কী অবস্থা, তার কিছুই ভালো লাগছে না। সেই নেতানো পাঁপড়ের মতন একদিকে পড়ে আছে, বলছে তুমি আমাকে দুটো বাবা গাল দাও, যাই দাও, আমাকে উঠতে বলো না, আমি একদিকে চুপচাপ করে শুয়ে পড়ে থাকি। তো যাই হোক, সে শুয়ে থাক, তার যেটা ভালো লাগছে সে করুক। আর আমার এইখানে মোটামুটি রান্নাঘর গোছানোর কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো চলুন এটাও ঝটপট করে নিই। আর এই ভাতের হাঁড়ির ন্যাকড়া ট্যাকড়াগুলো আমি মানে বেসিনের মধ্যেই ধুয়ে ফেলতে চাই, যাতে আর বেশি না জমে। আর এদিকে ডাল, আলু সেদ্ধ আর ভাত করব, আর বিশেষ কিছু করব না। আর সব থেকে বড় কথা কি, এখন আমাদের অবস্থা বলুন তো, ঘরে কিচ্ছু নেই। তার কারণ এই যে ষষ্ঠীতে গেছিলাম, তো ঠিক করা হয়েছিল ষষ্ঠীর থেকে ঘুরে আসার পরেই সমস্ত কিছু ভুসিমাল সবজি বাজার করা হবে। তো তারপর থেকে বৃষ্টি টিষ্টি এমন শুরু হয়েছে না, আর ভুসিমালও যাওয়া হয়নি, আর কোনো রকমের কিছু বাজারও করা হয়নি। তো ওই টুকটুক করে যা হোক করে চলছে। তো সেই ভয়েও আরও আমার মানে কর্তাবাবু রান্নাঘরে ঢুকছে না, ওকে কিছু করতে বলে ওই দূর 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 কী করব, আমার মাথায় কিছু আসছে না, তুমি যা পারবে করো, তুমি যা রান্না করবে তাই খাবো, আমাকে একদম কিচ্ছু এখন বলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাকিটা দেখে নিচ্ছি। আর এইদিকে তাতান গেছে জন্মদিনের পার্টিতে, তো এটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তাতান যখন বেরোচ্ছিল আমি বলেছিলাম যে ভিডিওটা করে আনবি। হ্যাপি বার্থডে মদনা সৈকত। ভাই সব ঠিক আছে, এটা কাটে না কেন রে? ওটা ফাইবারের তৈরি। নকল মনে হচ্ছে রে। নাও কাটা। ইট ইট এন্ড রিপিট। এই দেখতে পাচ্ছেন? আর সত্যি কি বলবো, বেচারাকে দেখুন, কেউ একটু কেক খাইয়ে দেয়নি, ও নিজেই খেলো আর আঙুলটা চেটেই যাচ্ছে বেচারা। আমি এই ভিডিওটা দেখলাম, দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আর এই আর তাতানকে কি বলবো, একটু যে খাইয়ে দেবে কেটে সেটাও করলো না। ফোন করছি, হ্যাঁ উঠাচ্ছে না। একজন বলছে ভাই তোর অনুপ্রদিন করতে করতে না, বলে ভাই আমার জন্মদিন ছাড়া আমি এখন তোর পরশু দিন করবো না তোদের জন্য। এখানে বাকি যারা এসেছে তাদেরও তো সময়, আধেকজন তো বলছে খড়গপুরেই নাই, আধেকজন তো খড়গপুরেই নাই। হ্যাঁ আলাদাই লেভেল হয়েছে। ঠিক আছে, আমরা তিনজন তো আছি। হ্যাঁ চলবে তাই, আমরা তিনজন। हम तीनों भाई तीनों तबाई। হ্যাঁ এবার বসে অর্ডারটা দিয়ে কি করবি? এক্স্যাক্টলি। আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, বাবা সৈকতের জন্মদিন, আশীর্বাদ দিন, একটু আশীর্বাদ দিন। আমি এখানে ইয়ে কাটি চুষতেছি, ওখানে তোর মাথা খাওয়াচ্ছি, দেখছিস? বলে লেগে গেলে না আমার ইতিহাস হয়ে যাবে, বড় হবে। পয়সাটা দিক। আমাদের ফুড এসে গেছে, এনারা ফোন ঘাঁটতে ব্যস্ত, এদিকে ভিডিও চলছে, তাদের কোনো খবরই নেই। তাদের বার্থডে বয় হিসাব করছে এখন। না রে হিসাব কেন, ব্রোকার থেকে কানেক্ট করছে।
একজ্যাক্টলি। এখানে 2 টুকরো কেক রাখা আছে। আপনি কিছু বলুন, আপনি কার সাথে চ্যাট করতে ব্যস্ত? আমরা ভিডিও দেখছি। আচ্ছা, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। বলার কিছু নেই। হ্যাঁ, খেতে শুরু করুন। গরম আছে। আপনি মাথা গোদা গরম আছে, বন্ধুগুলো আসেনি এখনো। বলছে আজকে আমাদের হবেও না। ডান। এখন চললাম কোথায় জানি না, সম্ভবত পদার ঘর। সম্ভবত পদার ঘরে, পরে বাকিটা ভগবান জানে। চলো। সম্ভবত পদার ঘর, তারপর জানি না। চলো দাদা, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হয় দমে বৃষ্টি হয়েছে। আই দেখ, ওখানের অবস্থা, বিলের অবস্থা, এই যে আমাদের সৈকতদার অবস্থা। আর এই যে বিলের অবস্থা, আমার মনের মতন বিলটাও পরিষ্কার। আর এই হলো তাতানদের বার্থডে পার্টি। তো মানে বুঝতেই পারছেন ওদের বার্থডে পার্টিটা কেমন হলো। আসল মানে যার জন্মদিন সৈকত, ওর মানে মনটা ভালো নেই। আরও যার বন্ধুদেরকে বলেছিল তারা আসেনি, তো সেই জন্যে মনটা খারাপ। আর তাতানকে তো দেখলেন, মানে একভাবে ও বকে গেল। বেশ ভালোও লাগে যে তাতান বন্ধুদের মাঝে কতটা ফেমাস বা কতটা আনন্দ করে। আর ঘরের মধ্যে একটু চুপচাপই থাকে, মানে কি বলবো, তখন আর ওর মুখ দিয়ে কোনো সাড়া শব্দ বেরোয় না। আমি যখন বলি ভিডিওতে কিছু বল, তখন ওর মুখ দিয়ে কোনো শব্দই বেরোয় না। তো আজকে বুঝতে পারলেন ও কতটা কথা বলতে পারে, কিন্তু ভিডিওতে বলে না। আর এদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি। আর আজকে না ওই রেশনের চালের ভাত করছি না, আজকে করছি কি বলবো, ওই ইন্ডিয়া গেটের চাল কিছুটা থেকে গেছিলো, তো সেই চালেরই ভাত করে নিচ্ছি আজকে। ওই আলু সেদ্ধ, আলু চোখা আর কি, আলু সেদ্ধ না, আলু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা জিরে ভাজা দিয়ে মাখবো। আর এদিকেই ভাত করে নেবো। এই ভাতটা চটজলদি হয়ে যাবে, যেহেতু তাতানের বাবা কিছু খায়নি, তো যতটা পারবো তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। কারণ তাতান তো খেয়েই আসছে, ও হয়তো আর খাবে না। আর আমি একটু চাল বেশি নিয়েছি, যদি আবার এসে খায় কি করবে আমি তো বুঝতে পারিনি, তো সেই জন্যে নিয়েছিলাম। তো চলুন এইবার ভাতটাও বসিয়ে দিই, দিয়ে রান্নাটা ঝটপট করি, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। দুপুরবেলা না আমিও সেরকম বিশেষ কিছু খেতে পারিনি, জানি না কেন খিদে পাচ্ছিল না। অবেলায় না ওই 3টে-4টের দিকে ভাত আর খাওয়া যায় না, তখন মনে হয় 2টো চা বিস্কুট খেয়েই থেকে যায়, যা খাওয়ার সব সন্ধেবেলার দিকেই নয় খাবো। আর মনে হলো যেন শুধু আলু সেদ্ধ ডাল ভাত করব, তো আর একটু কিছু করি। তো ওই কুমড়ো ছিল আর বেসনও ছিল না জানেন তো, ওই চালের গুঁড়ো দিয়ে আর কুমড়োর ওই একটু বড়ার মতন ভেজে নিচ্ছি, না হলে শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেতে নেই বলে, এক পদ দিয়ে খেতে নেই, তো সেই কারণেই একটুখানি ভেজে নিলাম। আর এদিকে আমি আলু ভাতেটাও মেখে নিচ্ছি, আলুটা বড্ড গরম, মাখা যাচ্ছিল না। আর খিদেটাও এত পেয়ে গেছে না, যেন সত্যি আর দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে যেন মাথা ঘুরছে কখন খেতে বসবো। তো চলুন যাই হোক, আজকের ভিডিওটা না তাহলে এখানেই শেষ করছি, আর বিশেষ বড় করছি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।